সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো পোভা 3 মোবাইল ফোনটির ফুল ইন ডিটেলস রিভিউ করব। এই ফোনটি কিন্তু ইন্ডিয়ার বাজারে দুইটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, সেটা হচ্ছে 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। 4GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 11,500 রুপি অ্যান্ড 6GB RAM ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 12,500 রুপি কিন্তু রাখা হয়েছে। অ্যান্ড এই ফোনটি কিন্তু বাংলাদেশে লঞ্চ হবে। অ্যান্ড ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে এখানে কিন্তু মিডিয়াটেক হেলিও Z88 এর একটি গেমিং পাওয়ারফুল চিপসেট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। সো এই ফোনটিতে কী কী থাকছে না থাকছে, ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসতে পারে, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড পাশে বেল আইকনে ক্লিক করবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, অ্যাট ফার্স্ট যদি আমরা এই ফোনটির ডিজাইন এবং বিল্ড করে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে অ্যান্ড ব্যাক সাইডে কিন্তু 3টি ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে। অ্যান্ড এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঞ্চল ক্যামেরা। সো ওভারঅল ফোনটির ডিজাইনটি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে, যেহেতু এখানে পাঞ্চল ক্যামেরা এখানে ইউজ করা হয়েছে। তো ডিজাইনটি মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। ভিউয়ার্স, এবার আমরা টেকনো পোভা 3 এই মোবাইল ফোনটির ডিসপ্লে সেকশনে কথা বলবো। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.9 ইঞ্চেসের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশন একটি আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যার রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেলস। অ্যান্ড এই ডিসপ্লে কিন্তু আপনারা 90 হার্জ রিফ্রেশ রেটের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটি চালানোর সময় একটি স্মুথ ফিল আপনারা পেয়ে যাবেন। যে কোনো গেমিং করার সময় অনেকটাই প্রিমিয়াম একটি ফিল পেয়ে যাবেন এই ফোনটি ব্যবহার করার সময়। অ্যান্ড ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই মনে হয়েছে আমার কাছে। আউটডোরে সানলাইটে কোনো প্রকার শার্পনেসের ঘাটতি কিন্তু ছিল না, মোটামুটি ভালোই ব্যালেন্সড বলতে পারেন এই ডিসপ্লেটি। টেকনো পোভা 3 এই ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 11 সুবিধা পেয়ে যাচ্ছেন এবং এতে আপনারা চিপসেট থাকছে মিডিয়াটেক হেলিও Z88 এর একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড কয়েকটি 4G চিপ এখানে পেয়ে যাচ্ছেন এবং এর জিপি হচ্ছে মালি G52। তো এই ফোনটি কিন্তু পাওয়ারফুল একটি চিপসেট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, যেটির মাধ্যমে ফোনটিতে আপনারা মোটামুটি পাবজির মতো গেমসগুলো অনায়াসে ল্যাগ ফ্রিতে কিন্তু খেলতে পারবেন। অ্যান্ড এই ফোনটি কিন্তু ইন্ডিয়াতে দুইটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ এবং 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটি ভেরিয়েন্টে কিন্তু ইন্ডিয়াতে ফোনটি লঞ্চ করা হয়েছে। অ্যান্ড এই ফোনটি বাংলাদেশে আসলে সম্ভবত দুইটি ভেরিয়েন্টে আসতে পারে অথবা যে কোনো একটি ভেরিয়েন্টে ফোনটি বাংলাদেশে লঞ্চ হতে পারে। তবে এখানে কিন্তু দুইটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করার সুযোগ থাকছে, যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার। টেকনো পোভা 3 এই ফোনের ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি এবং থার্ড ক্যামেরাটি দুইটি মোটামুটি ইউজলেস ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া ফোনটিতে আনুষঙ্গিক যে সমস্ত বিষয়গুলো যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C পোর্টের সুবিধা এবং ফোনটিতে কিন্তু আপনারা সিকিউরিটি হিসেবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা পেয়ে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, অ্যাট লাস্ট যদি আমরা টেকনো পোভা 3 এই ফোনটির যদি ব্যাটারি সেকশনে কথা বলি, তাহলে এই ফোনটি ব্যাটারিতে ইউজ করা হয়েছে 7000 mAh একটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এখানে ইউজ করা হয়েছে, যেটির মাধ্যমে একদম অনায়াসে আপনারা 2 দিন মতো অনায়াসে চার্জিং ব্যাকআপটি পেয়ে যাবেন। অ্যান্ড ফোনটিতে কিন্তু আপনারা 25 ওয়াটের চার্জিং সাপোর্টটা দেওয়া হয়েছে, যেটির মাধ্যমে খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। তো ব্যাটারি ব্যাকআপটা কিন্তু অনেকটাই ভালো পেয়ে যাবেন অ্যান্ড চার্জিং ব্যাকআপটা কিন্তু অনেকটাই ভালো দেওয়া হয়েছে এই ফোনটিতে। সো যারা কম টাকার মধ্যে একটি গেমিং স্মার্টফোন কিনতে চাচ্ছেন, অনেক ভালো চার্জিং ব্যাকআপটি পাওয়া যাবেন ফোনটিতে, খুবই স্মুথলি গেমিং আপনারা করতে পারবেন অ্যান্ড ক্যামেরা ব্যাকআপটিও ভালো চাচ্ছেন, ডিসপ্লে দিক দিয়েও ভালো চাচ্ছেন, তাদের জন্য কিন্তু টেকনো পোভা 3 এই ফোনটি কিন্তু খুবই ভালো হবে যদি ভালো প্রাইস রেঞ্জে এই ফোনটি দেশের বাজারে লঞ্চ হয়। তো এবারে কথা বলা যাক মূল প্রসঙ্গ নিয়ে, এই ফোনটি দেশের বাজারে কবে লঞ্চ হতে পারে অ্যান্ড ফোনটির প্রাইসটি কত হতে পারে। টেকনো পোভা 3 এই ফোনটি যেহেতু ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেশের বাজারে মানে বাংলাদেশেও কিন্তু এই ফোনটি 1-1.5 মাসের মধ্যে কিন্তু ফোনটি অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি লঞ্চ হতে পারে। অ্যান্ড এই ফোনটির 464GB ভেরিয়েন্টের প্রাইসটি হতে পারে সম্ভবত 13 থেকে 14,000 টাকার মধ্যে কিন্তু ফোনটির প্রাইসটি হতে পারে। অ্যান্ড 6128-এর প্রাইসটি হতে পারে সম্ভবত 14 থেকে 15,000 টাকার মধ্যে ফোনটির প্রাইসটি হতে পারে, এমনটাই ধারণা করা যাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই এটি লাইক দিবেন, কমেন্টস করবেন আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।